বিভিন্ন ক্যাম্পাসে নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ ও জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে রাজু ভাস্কর্যের সামনে চলছে ছাত্র শিবিরের গণজামায়াত। সেখান থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, ছাত্র গণজামায়াত কি শুরু হয়েছে? কি বলছেন বক্তারা? বিভিন্ন প্রতিষ্ঠানে যে হামলার প্রতিবাদে তারা ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারা রাজু ভাস্কর্যে গণজমায়েত করছে। এর আগে শহীদ মিনার থেকে তারা গণজমায়েত করে এই রাজু ভাস্কর্যে এসে কিন্তু জড়ো হয়েছেন। বক্তারা যেটি বলছেন যে বিরোধী দল কিংবা ভিন্ন মতের উপর যদি এরকম হামলা কিংবা দমন করার যে চেষ্টা সেটি যদি থাকে তাহলে সেটি সরকার পতনের একটি কারণ হয়ে দাঁড়াবে। আমরা দেখেছি যে এখন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মাঝে কিন্তু বিশাল সংখ্যক মানুষের যে উপস্থিতি ছাত্রদের, সেটি কিন্তু এই রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা রয়েছে সেখানে তাদের যেমন রয়েছে, একই সাথে আমরা দেখেছি যে এখানে শিবিরের যে কেন্দ্রীয় নেতারা তারা যেমন এসেছেন, একই সাথে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এখন বক্তব্য রাখছেন। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, যিনি 11 দলের মুখপাত্র, একই সাথে সহকারী সেক্রেটারি আমরা দেখেছি যে রফিকুল ইসলাম খান, শিবিরের কেন্দ্রীয় সভাপতি যিনি এসেছেন রয়েছেন এখানে, এবং আমরা এখানে জামাত এবং শিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং তারা বিভিন্ন প্লেকার্ড এবং ব্যানার হাতে নিয়ে তাদের যে প্রতিবাদ সেটি তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তারা বলছেন যে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ তারা চান, একই সাথে গণহত্যার যে বিচার সেটিও কিন্তু তারা দাবি করছেন। আমরা দেখছি যে হামিদুর রহমান আজাদ যেটি বলছেন যে এরকম হামলা যদি চলমান থাকে সেক্ষেত্রে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করার যে চেষ্টা সেই ঘোষণা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। আমরা দেখছি যে এখানে ডাকসুর ভিপি সাদিক কায়েম রয়েছেন, জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল রয়েছেন, পটুয়াখালীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সহ এখানে জামাত এবং ছাত্র শিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং তারা বলছেন যে এই হামলা এবং সংঘর্ষ যেটি হচ্ছে, অর্থাৎ অস্থিতিশীল যে একটা পরিবেশ তৈরি হচ্ছে ক্যাম্পাসগুলোতে, সেটি নিরসন দ্রুত করতে হবে এবং সরকারকে সেই নিরসনে সরকার যেন ভূমিকা রাখেন সেই আহ্বানও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তো রাজু ভাস্কর্য থেকে এই ছিল আমার কাছে।